another video and for me তো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ডেইলি ব্লগ বলার কারণটা হচ্ছে আমি তো চেষ্টা করি সবসময় মানে প্রতিদিনই ভিডিও দেওয়ার আর ইনশাআল্লাহ আল্লাহ দিলে আমি মোটামুটি প্রতিদিনই ভিডিওটা দিই। আর এতদিন তো অসুস্থতার কথা বলে ভিডিওটা থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করেছি, বাট আমি আল্লাহ দিলে সুস্থ আছি এখন আপাতত। তো এখন আপাতত আমার কোনো প্রবলেম নেই, এখন আমি আপাতত বেশ আল্লাহর রহমতে সুস্থই আছি। আর এই শীতের দিনে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গোসল। এই শীতের দিনটা আসে মনে হয় সবাইকে গোসল থেকে বিরত রাখতে, তাই না? যত ঠান্ডা পানিতে আমি গোসল দিচ্ছি, মানুষ হলে গিজার এসব সব দিয়ে পানি গরম করে তারপরে গোসল করতো, আর আমি পুকুরে সেই ঠান্ডা পানিতেই গোসল করছি। ঠান্ডা পানিতে গোসল করতে করতে আমার গলাটাই ভেঙে গিয়েছে। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যতদিন জীবন দিয়েছেন, যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহর রহমতে ততদিন আমি পরিষ্কার থাকার চেষ্টা করবো অ্যান্ড গোসল করার চেষ্টা করবো। তো এত কথা না বলে মেন কথাতে চলো যাওয়া যাক। তো অনেক দিন বলবো না, 2-1 দিন আগেই তো আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমি হচ্ছে মানে একটা প্যান্ট কিনেছি, যদিও বা প্যান্টটা আমার অনেক পছন্দ হয়েছে। আরও কিছু কিনেছি, বাট প্যান্টটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, তাই প্যান্টটা দেখাবোটা। বাট আমার না তখন প্যান্টটা পরে দেখানোর সাহসটা আর হয়নি। আর তাছাড়া এই প্যান্টটা আমার বাসায় আছে, বাট ওগুলো একটু পাতলা, আর এই প্যান্টটা খুবই সুন্দর অ্যান্ড মোটা। তো এখন আমি চাদর গায়ে দিয়ে দেখো, মানে গোসলের পর ভাত খাওয়ার পর যতটা শীত না লাগে, আমি আর কি বলবো, গোসলের পর ভাত খাওয়ার পর শীত লাগার কারণে এই যে গোসলের পর মানে ভাত খাওয়ার পরই চাদরটা নিয়েছি। চাদরটার কারণে প্যান্টটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার জুতোটা একটু দেখায়ও না, কারণ আমার জুতোটা একটু ইগনোর করে নেন, কারণ আমি এতদিন যে জুতোটা পরতাম ওইটা কালকে আমি পরে গিয়ে ছিঁড়ে ফেলছি আর কি। তো আমি চাদরটা খুলে আসতেছি, তো দৌড়াতে আসলাম। এবারে মানে একটু দূর থেকে গিয়ে প্যান্টটা দেখা যাচ্ছে। তো এটা মেবি জিন্সের প্যান্ট, যে সম্পর্কে তো তোমাদের ধারণা আছে, কারণ এটা এখন অলিতে গলিতে ফুটপাতে পর্যন্ত পাওয়া যাচ্ছে। এই প্যান্ট এতটা ভাইরাল হয়ে গিয়েছে, আর আমার কাছে মাত্র 2টা আছে এখানে। মানে আমাদের গোপালপুরের ইয়াটা যেহেতু খুবই ছোট, মানে বাজারটা শহরটা একটু ছোট, বাজারটাও অনেক ছোট, বাজারের মধ্যে বেশি একটা জিনিস পাওয়া যায় না। তাই আমি তালগাছি, মানে আমার নানু বাড়ির সামবাড়িয়া গ্রামের সিরাজগঞ্জের তালগাছিতে গিয়ে এগুলো কিনছি। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বাতাস হচ্ছে, খুবই শীত লাগতেছে, আমি চাদরটা পরে আসছি দাঁড়িয়ে। আর তোমরা আরেকটা জিনিস কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে আমাকে চাদর ছাড়া বেশি সুন্দর লাগতেছিল নাকি চাদর পরে বেশি সুন্দর লাগতেছে। তো আমার কাছে তো চাদর পরেই বেটার, কারণ শীত এই শীতের মধ্যে আর কি বলবো। আর কাল পিঠা খাওয়ার মানে পিঠা খাওয়ার যে ইয়াটা, ওইটা কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবে। আমি অনেক সময় নিয়ে মামিদের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে খুব কষ্টে বাড়াইছি, কারণ মামিরা আমার জন্য বেশ ধীরে মানে জিনিসগুলো দেখাইছে, বাট মামিদের হাতটা অনেক চালু, তারা চাইলে অনেক তাড়াতাড়ি দ্রুত বানাইতে পারতো, বাট আমার রিকোয়েস্টে তারা একটু আস্তে আস্তে বানাইছে, আমি যাতে তোমাদেরকে দেখাতে পারি। আর আমাদের যে ছাদটা, এই ছাদটা আমি যেদিনকে রোদ উঠবে না ওদিনকে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। এই ছাদের উপরে আমার আর আমার মামাতো বোনের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা দুপুর অথবা যে কোনো সময়, বলতে গেলে যেদিন রোদ ওঠে দুপুরবেলাতে, এখানে পার্টি পেরে বেশ কিছু টাকা তুলে মেবি একটা পার্টি করব, বা হচ্ছে ছাদের উপরে সবজি খিচুড়ি পিকনিক করার ইচ্ছা আছে। তো ছাদ পরিষ্কার থেকে শুরু করে পিকনিক অথবা পার্টির সব জিনিসগুলো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, আর তোমরাও ততদিন আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আজ আমি মানে অনেকদিন পর ফার্স্ট আমের মুকুল দেখছি, আর সেটা আমি তোমাদের সাথে দেখাবো না, তা কি হয়, তখন আমি দেখাবো যে জাঙ্গর
ও গোসল করেনি গাইস আজকে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এই শীতের মধ্যে এমনিতেও কেউ গোসল করতেছে না। ওই যে দেখতে পাইছো আমের মুকুল গাইস তোমরা? এই আমের মুকুলের কথা এতক্ষণ বলছিলাম, দেখো গাইস আমের মুকুল। ওই যে ওই সাইড আরো বেশি আমের মুকুল না? হ্যাঁ ওই সাইড আরো বেশি আমের মুকুল। থামো, আম গাছটা কিন্তু ওনাদের, দেখো ওই মানে আমাদের ছাদ থেকে ওই সাইডে সরাসরি দেখা যায়। ওখানে কিছু লোক আছে। ছাদের যেসব আনাগোনা আমি এখন তোমাদেরকে একটু দেখাবো। দেখো পুরো ছাদটুকু, মানে ছাদের এখানে একটু পাতা, মানে উপরে যে এই গাছগুলোর কারণে পাতা পচে পচে নিচে পড়ে। যে দেখো এগুলা এখানে যেগুলো আছে সব এই পেয়ারা গাছের পাতা। পেয়ারা গাছটা আমাদের ছাদে এসে পড়ছে, আমরা পেয়ারা খাবো না তাইলে? আমরাই তো তাইলে পেয়ারা খাবো, কারণ পেয়ারা গাছটা আমাদের ছাদের উপরে এসে পড়ছে। আমার আম্মুর নিজ চাচাদের বাড়ি ওটা, আমার নানা হয় সম্পর্কে। আচ্ছা বড় পেয়ারা হলে খাবো। এখানে দেখো দুইটা পেয়ারা আছে। আচ্ছা আমি ভালোভাবে দেখাই, এইভাবে দেখলে ভালো লাগে না। এই দুইটা পেয়ারা আছে, ওখানে আর একটা পেয়ারা আছে। এই দুইটা পেয়ারা থেকে ওই পেয়ারাটা বেশি বড়। হ্যাঁ ওই দুইটা পেয়ারা, মানে ওই দুইটা পেয়ারা থেকে ওই একটা পেয়ারাটা বেশি বড়। আর ওখানে ডাব গাছ। আর আমার মামাতো বোন এখানে লাইভে যাবে, আমি আর উপরে থেকে কি করব, নিচে যে ভিডিওটাকে শেষ করছি। ওখানে নিচে তো শব্দে, মানে নিচে শব্দে আমারই মাঝে মাঝে থাকতে ইচ্ছা হয় না। তোমরা কেমনে থাকবে? আমার দাদু বাড়িতে কি বাতাস হচ্ছে, ওর লাওয়াটা একটু ভিডিও করি। এখন লাভবো। ফুল নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য, দাও। গাইস আমাকে গিফট দিল ফুল। আচ্ছা নাও, আপাতত রাখো, পরে নিবনি। আমাকে একটা ছবি তোলো। ও বললো কি ছবি তুলে দিতে, আমি দিচ্ছি, দিলাম। হয়েছে, ছবি তোলা হয়েছে। থামো। এই যে সুন্দর প্রকৃতি, যার জন্য এই গ্রামে আসা। দাঁড়াও আর একটা ছবি তুলে দিই। ফুলটা এদিকে রাখো। হয়েছে, দাঁড়া একটু পরে ভিডিওটা শেষ হোক। এই যে সুন্দর প্রকৃতি, সুন্দর এই মাটির রাস্তা, অনেক আগের চেনা রাস্তা। আমার মারা কই গেছে দেখছো? দেখছো সুন্দর প্রকৃতির কথা আর কি বলবো। গেল ফোনটা এখানেই পড়তে হইলো, বাইরে এসে। আচ্ছা আজকের মতো ভিডিওটা এখানে শেষ। টাটা বলবে? হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই বাই।